আমি খেতে পারি কিন্তু কিভাবে বানাই সেটা জানি না আসলে। ভয়েই বানাই না, কারণ এটা পারবো না ভেবে আগেই চুপসে যাই। এই কাজটা আসলে না করে যেটা করতে হবে, চেষ্টা চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো আজকে আমি যেটা দেখাবো, আমার হাতে দেখতে পাচ্ছেন পাতা, এটা চাল কুমড়ার পাতা। তো চাল কুমড়ার পাতা দিয়ে যে কুমড়া পুর ভরে যেই পুলি তৈরি করা হয়, সেই পুলিটা কিভাবে শেপ দিতে হয়, পাতার মাঝে ভাঁজ দিয়ে কিভাবে ভরতে হয়, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো এটা খুবই সহজ, শুধু যদি মনে মনে ভাবেন যে আমি পারি না বলে বসে থাকেন, তাহলে করতে পারবেন না। তো চেষ্টা করতে হবে। তো কীভাবে তৈরি করতে হয় চলুন দেখা যাক। তা আমার এখানে কুমড়া পাতা আছে, পাতাগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছি, একদম ফ্রেশ পরিষ্কার পাতা। তো এটা আর এখানে তৈরি করে রেখেছি পুর, যেটা এটা চাপা দিয়ে তৈরি করা, রসুন পেঁয়াজ চাপা সেই সব একসাথে আগে ব্লেন্ড করে নিয়েছি, তারপর তেলে একটু ভেজে নিয়েছি। দেখুন কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এইভাবে 1 চামচ পরিমাণ পুর নিব, আর সেটা পাতায় কিভাবে মুড়িয়ে তৈরি করতে হয়, কুমড়া পাতার পুলি, চ্যাপার পুলি বলে অনেকে, তো সেই চ্যাপার পুলি। তো চলুন দেখা যাক। আমি এখানে একটা প্লেট রাখলাম, এই প্লেটের উপরে আমি একটা পাতা নিব, চাল কুমড়ার পাতা। তো পাতাটার এই পিঠে, এই পিঠটা না, এই পিঠটা সবুজ কালার থাকবে, ভাজার পরে দেখতে সুন্দর লাগবে। তো এই পিঠে আমি এই যে 1 চামচ পরিমাণ যেই চ্যাপার পুরটা তৈরি করেছি সেটা নিয়ে নিলাম। পুরটাকে একটু ছড়িয়ে নিব, নেওয়ার পরে এই ভালো করে খেয়াল করে দেখুন, এই পাতাটা প্রথম এই দিক থেকে এভাবে ভাঁজ দিব, দেওয়ার পর আবার এই পাশ থেকে যেটা নিয়ে আসবো সেটা এভাবে ভাঁজ দিব। খুবই সহজ, খুবই সহজ। একটু চেষ্টা করলে আপনিও খুব ইজিলি পারবেন। তারপর এখান থেকে এভাবে একটা ভাঁজ দেব, এই হয়ে গেল। আর আমার এই পাতাটা কিন্তু খুবই ছোট ছিল, যার দরুন এতটুকু হয়েছে। তো যদি বড় পাতা নিতে পারেন তাহলে আপনার এই চাপার পুলিটা আকারে আরও বড় হবে। তো এইভাবে ভাঁজ দেওয়ার পরে জাস্ট উল্টো করে রেখে দিবেন। উল্টো করে রেখে দিলে এটা কিন্তু খুলবে না, এভাবেই থাকবে। তো আমি আরেকটা পাতা নিয়ে নিলাম, দ্বিতীয় আরেকটা পাতা আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি এখানে আবার নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। এই যে চাইলে আপনি এই পুরটা আর একটু কমও নিতে পারেন। আর এই চাপার পুলির যে পুরটা, এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, আর ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ঠিক টেস্ট লাগবে না। এটার আসল স্বাদ কিন্তু ঝালে। তো আমি এই পাশ থেকে, এই যে দেখুন কিভাবে এই পাতার যে অংশটা বাড়তি, এটা এই পাশ থেকে মুড়ি এটার উপর দিচ্ছি, আবার এইটাও এই পাশ থেকে মুড়ি এটার উপর দিচ্ছি। খুবই সহজ, খুবই সহজ, আপনি ইজিলি করতে পারবেন। আর এপাশ থেকে মুড়ে এইভাবে দিলাম, যার ফলে ভিতর থেকে পুর বেরিয়ে আসার কোনো চান্সই আর থাকবে না। আর এই পাশ থেকে এভাবে দিব মুড়িয়ে। এটা কিন্তু আপনার সেলাই করতে হবে, টুথপিক আটকাতে হবে, তেমন কিছুই নেই। যে দেখে যেমন ভাবতেছেন এখন খুলে যাচ্ছে, যখন এটা আমি ফ্রাই প্যানে দিব একাই বসে যাবে, একটুও খুলবে না। তারপর উল্টিয়ে এভাবে রেখে দিব। দেখতে পাচ্ছেন কত সহজেই তৈরি করে ফেলছি। প্রায় সবগুলো পুলি আমার বানানো শেষ। আপনাদের বোঝার সুবিধার্থে লাস্ট আরেকটা পুলি একদম কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাই। প্রথমে পুরটা এভাবে রেখে একটু ছড়িয়ে নিচ্ছি, এভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে শেপ দেওয়ার সময় খুব সুন্দরভাবে ভাঁজ দেওয়া যায়। তো ছড়িয়ে নেওয়ার পরে পাতার যে ডান পাশের অংশটা খুব ভালোভাবে খেয়াল করুন, এটাকে জাস্ট মুড়িয়ে এইভাবে দিয়ে দিলাম, পুরোটা ঢেকে দিলাম। আর এই বাম পাশে যে অংশটা, সেটাকেও জাস্ট এইভাবে মুড়িয়ে পুরোটা ঢেকে দিলাম। যদি পাতা বেশি বড় হয় তাহলে এই পার্টটাকে এভাবে ফোল্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার যেহেতু ছোট পাতা, তাই ফোল্ড না করলেও চলবে। তারপর একটু ঘুরিয়ে নিয়ে জাস্ট 4 কোণ যেহেতু শেপ দিব, সেই জন্য এটাকে এইভাবে নিব। এই যে নেওয়ার পর দেখুন 4 কোণ একটা ভাব চলে আসছে। এখন পাতার শেষে যে অংশটা, সেটাকে মুড়িয়ে এই উপরের দিকে উঠিয়ে এভাবে দিবেন। তো আপনার হয়তো মনে হতে পারে এটা খুলে যাবে, কিন্তু এটা যখন আমি ফ্রাই প্যানে দেবো ভাজার জন্য, তখন একদম বসে যাবে। বানানোর পর জাস্ট এইভাবে রেখে দিন, কিছুক্ষণে দেখবেন একদম বসে গেছে। তো আমার অলরেডি চেপার পুর ভরা শেষ। এখন এটা অল্প তেলে ভেজে নিব, ফ্রাই প্যানে দিয়ে অল্প তেলে উল্টে উল্টে ভেজে নিব, তবে সেটাও মিডিয়াম আছে, যাতে পাতাগুলো একদম পুড়ে না যায়, একটা সবুজ সবুজ ভাব থাকবে। বাস আমি একটু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি ফ্রাই প্যানে ভাজবো, ননস্টিক প্যানে নিলে অল্প তেলেই আপনার এই পুলিগুলো ভাজা হয়ে যাবে। তো তেলটা এভাবে ছড়িয়ে দিয়ে তারপর একটু জাস্ট পুরোটা যেন তেলে ভিজে যায়, পুরো প্যানটাতে তেল ছড়িয়ে নিলাম।
তো এরপর আমি আমার বানিয়ে রাখা পুরো সেই পাতাগুলো পুলি যেগুলো তৈরি করেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। তো আরেকটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু এখানে মিডিয়াম থেকে অল্প আঁচ দিয়েছি। বেশি আঁচে দিলে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এভাবে একটা একটা করে সবগুলো পাতা আপনি দিয়ে দেবেন। তো সবগুলো পুলি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এক পিঠ একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব। সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। এক পিঠ হয়ে গেলে খুবই সাবধানে অপর পিঠ উল্টে দিব। আমার এক পিঠ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আগেই বলেছিলাম মিডিয়াম থেকে লো হিটে এটা ভাজতে হবে আর অল্প তেলে। এই পাতাটা যদি আমি ডাবল লেয়ার করে দিতাম তাহলে প্রতিটা পুলি ফুলে একদম ডাবল হয়ে যেত। আমি যেহেতু সিঙ্গেল পাতা দিয়ে করেছি সেই জন্য এটা কিন্তু খুব একটা ফুলবে না, তবে খাবারের স্বাদ কোনো পরিবর্তন হবে না। দুই পার্ট দিলেও খেতে যেমন লাগবে, সিঙ্গেল পার্ট দিলেও কিন্তু খেতে একই স্বাদ লাগবে। দুই পার্ট দিলে হয় পাতার পরিমাণটা বেশি থাকে আর এক একটা ফুলি ফুলে ডাবল হয়ে যায়, আর সিঙ্গেল পার্টে কিন্তু ফুলবে না যেহেতু বোটার সাইডটাতে একটু ফাঁকা রয়ে গেছে। তো গ্যাপ থাকার কারণে সেজন্য ফুলবে না। এটা একদম গাঢ় সবুজ একটা কালার হয়েছে, পুরিনি কিন্তু। তো এইভাবে ওই পিঠটা যখন আর একটু ভাজা হবে তখন আমি এটা নামিয়ে নেব। তো ভাজতে থাকি এখন। চলুন দেখি এবার আমার কুমড়ো পাতার পুলি কেমন হলো। চাপার পুলি যেটাকে বলে, চাল কুমড়ো পাতার আমার কিন্তু পুরোপুরি ভাজা শেষ। এখন এটা রেডি খাওয়ার জন্য। তো আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু পুড়ে যায়নি, গাঢ় সবুজ একটা কালার। তো সবগুলো পুলি আমি এখন উঠিয়ে নিই। প্রায় সবগুলো পুলি উঠিয়ে নিচ্ছি। লাস্ট এই একটা দেখুন কত সুন্দর করে খুব সহজেই আমি উঠিয়ে নিলাম আমার এই চাপার পুলি। তো ভিউয়ার্স, আমার সবগুলো চাপার পুলি এবার রেডি, উঠিয়ে নিয়ে এসেছি। এবার আপনাদের মন্তব্যের পালা। কেমন হয়েছে দেখেই বলুন। পাতাগুলো একটু গাঢ় সবুজ সবুজ রয়ে গেছে, দেখতে যেমন সুন্দর। এই একটা পুলি দিয়ে কিন্তু এক প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে পুলিটা, এটা দেখতে মনে হচ্ছে এখনও গাঢ় সবুজ ভাব আছে, তারপর দেখুন মুচমুচে। এটা কিন্তু মুচমুচে পাতাগুলো, আর ভিতরে এই একদম সফট নরম যে পুর ভরা আছে এই লেয়ারটা কি অসাধারণ। তো অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। আমার হাতে একদম খুবই গরম লেগে গেছে। তো আজ আর নয়, এই পর্যন্তই। আমার এই চাপার পুলি তৈরি করার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তবে আমি চাইছি যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে বা যা ভুল হয়েছে সেটাই যেন আগে লিখে জানান, যেন পরবর্তীতে আমি সেটা সংশোধন করতে পারি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই চাপার পুলি দেখে কিন্তু আমার একদম জিভে জল চলে আসছে। দেখতে এতই সুন্দর হয়েছে, এতটাই সুন্দর। আর এটা যে খেতে কি অসাধারণ মজা, না খেলে বুঝতেই পারবেন না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।